আসসালামু আলাইকুম সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আটা আর আলু দিয়ে তৈরি করে দেখাবো খুবই মজার একটি নাস্তার রেসিপি। উপরে খাস্তা আর ভিতরে আলুর পুরো বড়া খুবই মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। নাস্তা বানানোর জন্য প্রথমে পুর বানিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রান্নার তেল, আর এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা, আর একটা তেজপাতা মাঝে দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব কাঁচামরিচ কুচি। সব কিছু তেলের সাথে কয়েক সেকেন্ডের মতো ভেজে দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি তেলের সাথে কয়েক সেকেন্ড ভেজে নিব একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজগুলো যখন এরকম সফট হয়ে যাবে তখন এর মাঝে আমি দিয়ে দিব আলু। এখানে আমি আলুগুলো এরকম কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো আলু দিয়ে দিয়েছি। এখানে 2 কাপের মতো আলু আছে, আপনারা আপনাদের পরিমাণ মতো আলু দিয়ে দিবেন। পেঁয়াজ আর মশলার সাথে আলুগুলোকেও আমি একটু ভেজে নিব। আলুগুলো ভেজে নেওয়ার পর এর মাঝে আমি দিয়ে দিব লবণ স্বাদ মতো। লবণ দেওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ। আদা রসুন বাটা দেওয়ার পর এখন আমি আবারও সব কিছু ভালো করে নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নিব। এভাবে পুরটা রান্না করলে পুরটা খেতে অনেক বেশি মজার হয়, আর আপনি যেই নাস্তা বানাবেন সেটাও অনেক বেশি মজার হয়। 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আলু থেকে অনেকটাই পানি বের হয়ে আসছে। এখন আমি শুকনো উপকরণ দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া। এখানে আমি সব মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। মশলা দেওয়ার পর আবারও আলুর সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে আলুটাকে কষিয়ে নিব, এতে করে মশলাটাও পুড়ে যাবে না আর খুব সুন্দরভাবে কষানো হবে। কষাতে কষাতে আলু থেকে যে পানিটা বের হয়ে আসছিল সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আলু সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আবারও নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে জাল করে নিব কিছুটা আলু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনা উঠিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর চেক করে নিব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আমার কাছে জালের পরিমাণটা একটু কম লেগেছে, সেজন্য আমি আবারও একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর লবণ ঠিক আছে কিনা সেটাও কিন্তু একবার চেক করে নেবেন। মিশিয়ে নেওয়ার পর এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে জাল করে নিব একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। এর মাঝে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব আর একটু আলতো করে এভাবে চেপে আলুগুলো একটু আধা ভাঙা করে দিব। আর আলুগুলো কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে তারপর উঠিয়ে নিব। আমার নাস্তা বানানোর জন্য পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন পুরটাকে ভালো করে ঠান্ডা করে তারপর আমি নাস্তা বানিয়ে নিব। এটা ঠান্ডা হতে থাক। এখানে আমি নাস্তা বানানোর জন্য ডো তৈরি করে নিব। একটা বাটির মাঝে দিয়ে দিব 2 কাপ পরিমাণ আটা। আমি আটা দিয়ে আজকে নাস্তাটা বানিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারবেন। লবণ দিয়ে দিব স্বাদ মতো, আর এখানে চিনি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। চিলি ফ্লেক্স দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ, আর এখানে সাদা তিল দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। ধনিয়া পাতা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। আরও দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। সব কিছু দেওয়ার পর এখন আমি হাত দিয়ে আটার সাথে খুব ভালো করে মেখে নিব। খুব ভালো করে মেশানোটা একটু জরুরি, তাহলে আপনার নাস্তাগুলো একদম খাস্তা হবে। আটার সাথে সব কিছু ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে অল্প অল্প করে তারপর পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। ডোটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে, তাহলে নাস্তাগুলো একদম পারফেক্ট হবে। এখানে গরম পানি ইউজ করা যাবে না, ঠান্ডা পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে এইরকম ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। ডোটাকে এখন আমি একটু ভালো করে মথে তারপর উপর দিয়ে তেল ব্রাশ করে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। একটা বোর্ডের উপরে আমি আটার ডোটাকে নিয়ে এভাবে একটু মথে নিব। মথে নেওয়ার পর একটু চ্যাপ্টা করে তারপরে একটা নাইফ দিয়ে আমি কয়েকভাবে ভাগ করে নিব।
আমি ছোট, ছোট করে ভাগ করে নিলাম কারণ আমি নাস্তার জন্য ছোট, ছোট করে রুটিগুলো বানিয়ে নিব। এভাবে ছোট বলের মতো করে তারপর একটা বাটির মাঝে আমি সবগুলো বল রেখে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না আর নাস্তাগুলো বানাতে খুব সহজ হবে। একটা বল নিয়ে নিলাম। বলটাকে একটু মথে উপর দিয়ে শুকনো আটা দিয়ে তারপর একটা পাতলা রুটি বেলে নিব। আমরা রুটি যেরকম মোটা করে বেলে নেই ঠিক একই রকম করে এই রুটিটাকেও বেলে নিতে হবে। রুটিটা বেলার পর এরকম হয়েছে। এখন আমি এই রুটির মাঝে আগে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা পরিমাণ মতো দিয়ে দিব। এক পাশ দিয়ে আমি পুরোটা রুটির ছড়িয়ে পুরটা দিয়ে দিব। রুটির এক পাশে পুর দেওয়ার পর এখন আমি সামান্য পানি হাতে লাগিয়ে পুরো রুটিটার সাইড দিয়ে এভাবে লাগিয়ে নিব। পানি দেওয়ার পর এখন রুটির অপর পাশটা এভাবে এনে তারপর লাগিয়ে দিব। পানি দেওয়ার কারণে আর খুলে যাবে না, সিল হয়ে থাকবে খুব ভালোভাবে। এখন আমি হাত দিয়ে এভাবে একটু চেপে ভালো করে লাগিয়ে নিব। এই যে আমি এভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিব। আমার নাস্তাগুলো বানিয়ে নেওয়ার পর ভাজার জন্য চুলায় আমি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হয়ে যাবে তখন আমি নাস্তাগুলো এক এক করে দিয়ে দিব। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন নাস্তাগুলো দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে একটু সময় নিয়ে ক্রিস্পি করে নাস্তাগুলো ভেজে নিতে হবে। নাস্তাগুলোর এক সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আমি নাস্তাগুলো উল্টিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে একটু ক্রিস্পি করে নাস্তাগুলো ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আপনারা এইভাবে বাসায় একবার হলে নাস্তাগুলো বানাবেন, খেতে কিন্তু অনেক বেশি মজার। শীতের দিনের বিকেলবেলা এরকম খাস্তা মজার নাস্তা হলে কিন্তু মন্দ হয় না। সবাই একসাথে আড্ডাটা বেশ জমে যায়। আমার নাস্তাগুলো কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। চুলার আঁচটা মিডিয়াম টু লো করে ভাজার কারণে কালারটাও সুন্দর হয়েছে আর নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হয়েছে। এখন আমি নাস্তাগুলো উঠিয়ে নিব আর বাকি যে নাস্তাগুলো রয়ে গিয়েছে একইভাবে ভেজে নিব। এই যে আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। একটা নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। আলু আর আটা দিয়ে তৈরি নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এতক্ষণ সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।